তোমরা কি করতেছো মানে? ফুলের চারা দিছিলাম কত বড় হয়েছে। ও মানে এই ফুলের চারা দিছিল, এটা ঘন হয়ে গেছে জন্য তুলে দিচ্ছ না? তুলে না দিলে পরে এটি ঘুমার দিকে এগুলো পড়বো এগুলো তুলে তুলে এখন কেটে ফেলা দেবে না কি করবে? লাগাবো নে। ও আরে আর যেগুলো আছে এগুলো এনেই বড় হবে নি। থাক বড় আসলে তো আমরা ছাদে নিতে লাগাবো। ও, এই বাগুন গুলি তো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বাগুন, এই বাগুন তো তোলো না। তো ওই যে এই সব তো নষ্ট হয়ে গেছে, দেখো তো এই যে। যেগুলো মাটির সাথে লাগছে না হ্যাঁ, ওইগুলা নষ্ট হয়ে গেছে। এই যে মাটির সাথে এনে লাগিয়ে দেখো তো। আসলে এগুলো সেজভাবে নিয়েছে তো নষ্ট হয়ে গেছে। মেলাটি এই বেগুন নষ্ট হয়ে গেছে, বেগুন তুলে নেও, বেগুন আজকে রান্না করো। এই দেখো তো, এই যে এগুলা সব মাটির সাথে লাগিয়ে রইছে, এই যে মাটির সাথে লাগিয়ে রইছে। এই দেখো, এই যে বেগুন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই যে বেগুন সব নষ্ট হয়ে যাচ্ছে। বেগুন তোলো, নেও বেগুন আজকে প্রয়োজনে রান্না করো, নেও। এটাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই তো নিচে লাগিয়ে আছে মাটির সাথে, এই জন্যে। এই দেখো তো, এ সব বেগুনই তো নষ্ট হয়ে যাচ্ছে এরকম মাটির সাথে লাগিয়ে থাকার কারণে। দেখো তো, এই বেগুন গুলা, যেগুলো মাটির সাথে লাগছে ওইগুলাই নষ্ট হয়েছে। সেটাই তো দেখতেছি, এই বেগুন গুলো মানুষ পায় না। এই দেখো ওই যে খায় ফেলাইছে কত। হুম, বেগুন সব নষ্ট হয়ে যাচ্ছে, দেখুন এটা মনে হচ্ছে দেখছো, এই সব নষ্ট। ফুলের গাছ হয়েছে একটা। হ্যাঁ, ওই যে অনেক সুন্দর একটা কইশাক গাছ, আর যে মলব গাছ আর আছে। এই যে কচু গাছ অনেক সুন্দর। মলব গাছ হয় না। তারপরে বেগুন সেরো, সেরো এটা সেরো। হ্যাঁ, এই সেরো, এই বেগুন গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আবুর পিঁপড়া, পিঁপড়া আছে গাছের সাথে। গাছ, এই দেখো তোমার কত পিঁপড়া লাগছে। সরো 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 সরো, দেখি সরো। এ পোকা লাগিয়ে গেছে বেগুনটা, বেগুনে যে না খাতি খাতি। হ্যাঁ, এই পুকুরে ফেলাই, মাছ খাবে না। ধরো, বেগুন তুলি নাও, বেগুন তোলো, তোলো। সব বেগুন গুলা কত সুন্দর সুন্দর বেগুন, এই বেগুন গুলা নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন দর্শক, আমরা এই যে লাল শাক লাগাইছি, বোনা হয়েছে লাল শাক মাত্রই, কিন্তু অনেকগুলা এক জায়গায় হয়েছে, তো এইগুলা একটু ঘন বেশি হয়ে গেছে। এখানে যে আমাদের এখানে দেখেন পেঁপে গাছ আছে, বেগুন তো প্রচুর। এই যে কুইশাক গাছ দেখেন, এই যে কুইশাক গাছগুলো অনেক সুন্দর, জানালা দেওয়া হয়েছে কুইশাক গাছের জন্য। আরো যে এখানে কুমড়ে গাছ আছে, আর এই দেখেন মাশাল্লাহ, এই গাছটা তো কি পরিমাণ মরিচ আসছে দেখেন, অসংখ্য। এই গাছটায় কত মরিচ আইছে দেখছো? হ্যাঁ, অনেক মরিচ। এই দেখো এনে বেগুন, এই যে বেগুন এনে হলো ইয়ার রয়েছে। বেগুন তো আরো রয়েছে, বেগুন তুলিয়া বাড়ির সবার দিয়ে দিও। এই যে খাই কইগুলো খাই কাট দিল না। নিয়ে যাও। এগুলোই হলদি সেজুরির দিকে দিতে। হ্যাঁ, মরিচ দেখছো না কত হইছে? এই সুন্দর গাছটা, দেখা যাচ্ছে না? এই গাছটা অনেক মরিচ আসছে এক সময়, পরে তুলিয়া আর দুই একদিন গেলেই এমনি অনেক বড় হয়েছে। এই যে দেখো কত এগুলোতে মরিচ। এরকম সাইজই, এরকম বড় হয় না এগুলো। ছোট সাইজ এগুলো। চলো আব্বু আসো। এই যে পেঁপে গাছের চারা দুটিয়ে হয়ে গেল তো ভালো হয়। পেঁপে গাছের চারা মোটামুটি ভালোই আছে না? ওরা দুইটা বড় হয়ে গেছে গাছ। এই যে এই বেগুন গুলো কত রয়েছে, বেগুন গুলা ইয়া হয়েছে, বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা গাছ এগুলা। চিংড়ি মাছ দিয়ে এই কচুর ডাঁটি যদি রান্না করে খাওয়া যায় অনেক সুন্দর লাগে, স্বাদ লাগে, ভালো লাগে। ঠিক আছে, এটা তো কুমড়ে গাছ না, চাল কুমড়ে গাছ।
একটু পরিষ্কারও করে দেওয়া দরকার। এ দেখো এইখানে একটা হয়েছে, মেহেদি গাছ হয়েছে, অনেক সুন্দর লাগতেছে তাই না? মেহেদি পাতাগুলো একদম লক লক করতেছে, বড় হয়ে গেলে অনেক সুন্দর লাগবে। আর এইখানে যে একটা মরিচ গাছ, অনেক সুন্দর মরিচ গাছ হয়েছে। আজকে আমরা রান্না করবো খোসলা মাছ। খোসলা মাছ রান্না করবো আমরা আলু আর বেগুন দিয়ে। আপনারা দেখতে থাকুন। এখন আমি সুন্দর করে বেগুন আর আলু কেটে নেব। এখন আমাদের সবকিছু কোটা বাছা শেষ। এখন আমি চচ্চড়িটা মাখাই নেব। আমরা আগে পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি। আমরা এখন চচ্চড়িটা সুন্দর করে মাখা নেবো। এখন পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি। আমরা কত সুন্দর করে মাখাই নেবো। এখন যা যা মশলা লাগে সবকিছু আমরা দিয়ে চচ্চড়িটা সুন্দর করে এখন মাখাই নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হালকা একটু সজের গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন। এখন আমি সুন্দর করে চচ্চড়িটা মাখাই দেবো। এখন আমাদের চচ্চড়িটা মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি খোসলা মাছটা। খোসলা মাছটা দিয়ে আমি সুন্দর করে মাছটা মাখাই নেব। আমাদের মাখানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো পানি। এখন আমাদের চচ্চড়িটা মাখানো হয়ে গেছে। এখন আমি উঠে দিচ্ছি চুলায়। কত সুন্দর দেখা যাচ্ছে তরকারির কালারটা। দেখেন চচ্চড়িটা এখনো হয় নাই কিন্তু বলক আসছে। এখনই কত সুন্দর দেখা যাচ্ছে। চচ্চড়িটা রান্না করা হয়ে গেলে অনেক সুন্দর দেখা যাবে। কত সুন্দর দেখা যাচ্ছে চচ্চড়িটা। আমাদের চচ্চড়িটা রান্না হওয়ার দিক দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
এটা কত সুন্দর কালার দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা। চচ্চড়িটা খেতেও আজকে অনেক মজা লাগবে। আমাদের এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।